কোরবানির ঈদ স্পেশাল টেস্টি বিফ রান্নার রেসিপি। আর আজকে আমি এই মাংসটা খুব সহজভাবে রান্না করার চেষ্টা করব। আর দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর এভাবে করে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু মাংসর স্বাদটা আরও বেড়ে যায়। তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ঈদ স্পেশাল মাংস রান্না করার রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি মাংস ফ্রেশ করে ধুয়ে তারপরে নিয়ে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ, যেহেতু আমি মাংসটাকে মেখে জুকে বসাবো। আর এখানে আমি সম্পূর্ণ মশলা নিয়ে নিছি। আর কি মশলা নিতে হয় সেটা তো তোমরা জানোই। তো ঝালটা একটু বেশি দেবো, তার জন্য কিন্তু মরিচটা একটু বেশি অ্যাড করছি। আর দিয়ে দিছি আদা রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিছি একটা তেজপাতা। আর এই মশলাটা কিন্তু আমি ঘরোয়া উপকরণে ঘরে তৈরি করছি। আর এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তেল। আর পরিমাণ মতো তেলটা দিয়ে দিবে, যে যতটুকু খাও। আর মাংসতে এমনি অনেক তেল ওঠে, আমি একটু পরিমাণ মতো নিয়ে দিছি তেলটা। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। আর এই কাজটা কিন্তু তোমরা চাইলে হাতেও করতে পারো। তো খুরচুনের সাহায্যে খুব ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে তারপরে কিন্তু মশলাটাকে মিক্স করে নেব। আর ঝালটা যেহেতু একটু বেশি দিচ্ছি, তোমরা চাইলে একটু ঝালটা কমিয়েও দিতে পারো। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এমনিও পানি উঠবে, তারপরও একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি যাতে এই পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি চুলায় বসায় দিছি। আর চুলায় বসানোর পরে কিন্তু মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা মিক্স হয়ে যায়। তো দেখো, মাংসটা কিন্তু বলক চলে আসছে, এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। আর এই পানি দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ মাংসটাকে কষিয়ে নেব। তো দেখো, তো এমনি করেই কিন্তু অল্প জালে আমি মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব এবং কষিয়ে নেব। তো দেখো, পানিটা কিন্তু একটু টেনে গেছে। এই পর্যায়ে এসে মাংসটাকে আরেকটু নেড়ে চেড়ে দেব যাতে পোড়া না লেগে যায়। তো এভাবে করে করে কিন্তু আমি সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে ফেলছি এবং মাংসটাও কিন্তু কষিয়ে গেছে। আর তেলটা বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব আলু। আর মাংসতে সবচেয়ে ভালো লাগে এই আলুটা, তার জন্য কিন্তু এই আলুটা অ্যাড করে দিছি। আর ঝাল হওয়ার জন্য দিয়ে দিছি কাঁচামরিচ। তো আলু আর কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে তারপরে আলুটাকেও কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি আর পানি অ্যাড করব না, যতটুকু পানি আছে অতটুকু দিয়েই কিন্তু আলুটাকে আমি কষিয়ে নেব। আর দেখো, খুব ভালো করেই কিন্তু আলুটা একেবারে কষানো হয়ে গেছে। তো একটু একটু করে অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষালে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং স্বাদটাও কিন্তু অনেকটা পাওয়া যায়। তো এই পর্যায়ে এসে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা কিন্তু অ্যাড করার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। আর যেহেতু আলু দিছি, তার জন্য কিন্তু পানিটা এমনি শুকিয়ে যাবে। তো এর জন্য কিন্তু এই ঝোলটা অ্যাড করছি। তো দেখো, একেবারে কিন্তু পানিটা টেনে গেছে আর মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে কালারটা দেখো কতটা লোভনীয় হয়েছে এবং অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর লাল মরিচের গুঁড়োটা কিন্তু আমি একটু বেশি অ্যাড করছি, যার ফলে কিন্তু মাংসর কালারটা একেবারে লাল হয়ে গেছে। তো দেখো, তো এইভাবে করে কিন্তু রান্না করলে মাংস খেতে অনেকটা ভালো লাগে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। তো আমি পরিবেশন করে নিয়েছি, কালারটা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে।
আর এভাবে করে কিন্তু মাংসটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি যেই মশলাটা অ্যাড করছি সেই মশলাটা দিলেও কিন্তু এই মাংসর কালারটা আরও বেশি চেঞ্জ হয়ে যায়। তো তোমরা চাইলে দেখতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই।